হ্যালো বন্ধুরা, আপনার একজন সুমন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা কি হবে, যে সমস্ত বিসি পয়েন্ট, অ্যাকচুয়ালি বিসি পয়েন্ট না, নতুন বন্ধুরা সিএসপি পয়েন্ট নেওয়ার জন্যে বেশি আগ্রহ বা দেখা যাচ্ছে খুবই একটা মনের মধ্যে একটা আগ্রহ কাজ করে যে আমি নতুন বিসি পয়েন্ট কিভাবে নেবো, কিভাবে কাজ করব। তো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি যারা এক্সিস্টিং সিএসপি অর্থাৎ পুরানো সিএসপি বা নতুন পেয়েছেন, বর্তমান কাজ করছেন, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করছি না। বা হয়তো অনেকে মন্তব্য করতে পারেন, দাদা আপনি নিজে একজন সিএসপি হয়ে আবার সিএসপি দেওয়ার জন্যে বা সিএসপিতে নতুন সিএসপি করানোর জন্য কেন আপডেট দিচ্ছে এরকম। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, একটা সময় আমারও যেমন ইচ্ছে হয়েছিল যে আমি একটা বিসি পয়েন্ট নিয়ে কাজ করি, তো এরকম অনেক ভাই আছে। আমার মূল উদ্দেশ্য এটা না যে কেউ কারোর সাথে কম্পিটিশন করুক, এরকম কিছু না। তো আমি তাদের উদ্দেশ্যে একটা নতুন আপডেট নিয়ে আসছি, এটাই যে তাদের মধ্যে খুব একটা আগ্রহ কাজ করে যে আমি কিভাবে একটা নতুন বিসি পয়েন্ট নেব। আমাকে অনেকে কমেন্ট করছেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো বন্ধু, যে আমি কোনো কোম্পানির এমপ্লয় নই, বা আমি কোনো সিএসপি দেওয়ার অথরাইজ আমার হাতে নেই। আমি সামান্য একজন, আর 5টা বিসি পয়েন্ট যেমন কাজ করে সিএসপি পয়েন্ট নিয়ে, তো আমিও একজন সিএসপি। তো আমার হাতে এই পাওয়ারটা নেই যে আমি নতুন বিসি পয়েন্ট ছাড়বো বা নতুন এগোবো। তো অনেকে আমাকে ভিডিও দেখে কল করছেন যে দাদা আমি নতুন সিএসপি নিতে চাই, বা আমার এই ব্যাপার, এই সমস্যা, আমি কি করতে পারি। আমি শুধুমাত্র তাদের সাজেস্ট এটাই করব যে সিএসপি পয়েন্ট নতুন নিচ্ছ নাও, তবে ভাই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনার যে লোকেশনটা আছে বা আপনার যে ব্রাঞ্চ আছে সেটা দেখবেন দূরত্ব কি আছে, বা পাশাপাশি কোনো সিএসপি না থাকে। তো এই সমস্যাটা যদি ঘটে, তাহলে কি হবে ভাই, দুজনেরই কাজ করতে প্রবলেম হবে। তো এবার আসি কি, নতুন সিএসপি পয়েন্ট নিয়ে। নতুন সিএসপি পয়েন্ট নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, তুলনামূলক অনেকে হয়তো পুরনো ইউটিউবে ভিডিও দেখেন, তো সেই মতো করে তাদের সাথে কন্ট্যাক্ট করেন। আমি নতুন সিএসপি নেওয়ার বিষয়ে নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা নিউজ দিতে যাচ্ছি, বা একটা কথা বলবো, এটাই যে নতুন সিএসপি পয়েন্ট নিতে গেলে সর্বপ্রথম তো নিজের ব্রাঞ্চে প্রথম একটু কন্ট্যাক্ট করা দরকার আছে। যদি তো দেখা যাচ্ছে অনেক আছে কোম্পানি ব্রাঞ্চ কন্ট্যাক্ট না করে সরাসরি রিজিওনাল থেকে চলে আসছে, মেল চলে আসছে নতুন সিএসপির জন্য। তারপরেও বলবো যে নিজের ব্রাঞ্চে আগে কাছাকাছি নিয়ে আসতে, ব্রাঞ্চে একবার স্যারের সাথে কথা বলো যে স্যার আমি একটা বিসি পয়েন্ট নিয়ে কাজ করতে চাই, আমি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছি, তো সেক্ষেত্রে আমার কি করণীয় আছে। তো স্যার যতটুকু সাজেশন দেবে তো সেটুকু নিয়ে নেবে। তারপরেও আমি এইটুকু বলবো, যখন নতুন বিসি পয়েন্ট নেবে, নেওয়ার জন্য দেখতে হবে আগে স্যারকে কথা বলতে হবে যে স্যার আপনাদের ব্রাঞ্চে বা বর্তমান গ্রামীণ ব্যাংকে কটা কোম্পানি কাজ করছে। যদি স্যার হেল্প করতে পারে যে কোম্পানি কাজ করছে, সেই কোম্পানির নাম্বার নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, কোম্পানির নাম্বার নেওয়ার পরে এখানে একটা কথা বলি, কোম্পানির নাম্বার নিয়েও হয়তো অনেকে ভাবছেন, আমাকে কেউ কেউ ফোন করছেন, দাদা আতি আতি কোম্পানির নাম্বারটা দিন না, বা সমৃদ্ধি কোম্পানির নাম্বারটা দিন না, এরকম অনেকে আমাকে কমেন্ট করছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আমি কোনো অথরাইজ নিয়ে নেই, এরকম কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই। আমি শুধুমাত্র যেটা হতে পারে বা দেখা যাচ্ছে কিভাবে করবেন আমি সেইটুকু বলছি। তো প্রথমত আপনাকে ব্রাঞ্চ কন্ট্যাক্ট করার পরে আপনাকে কোম্পানির যে কোম্পানি ভেন্ডর আছে যারা, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সেই কন্ট্যাক্ট করে দেখতে হবে কোন ভিলেজ লোকেশন খালি আছে। এটা নয় যে কেউ একজন কাজ করছে তার পাশাপাশি যাবে, আমি অবশ্যই রিকোয়েস্ট করবো এই কাজটা করবেন না। তো কোন লোকেশন খালি আছে দূরত্ব বজায় রেখে, ঠিক আছে, দূরত্ব বজায় রেখে, যে লোকেশনে নিয়েছেন বলে তার পাশাপাশি এসে বসবেন, এটা কোনো মতেই করবেন না। ঠিক আছে, তো দেখা যাচ্ছে লোকেশন খালি দেখে সেই মতো করে রেজিস্ট্রেশন করবেন, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন, যতটুকু ফর্মালিটি আছে কোম্পানি দেখে দেবে। তো এক্ষেত্রে যদি বলেন যে কোম্পানির নাম্বারটা, আমি এইটুকু আপনাদের হেল্প করতে পারলাম না, কারণ কোনো কোম্পানির নাম্বার আমি এখান থেকে ভিডিওর মাধ্যমে দিতে পারবো না, এটা পসিবল না, আর আমি কোনো অথরাইজ নিয়ে নেই। আমি শুধুমাত্র যেটুকু করতে হবে বলে দিচ্ছি, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার পরে কোম্পানি আপনাকে যতটুকু করার দরকার, রিজিওনাল থেকে শুরু করে কোম্পানি বা ব্রাঞ্চ পর্যন্ত যা করার কোম্পানি নিজেই করে নেবে। বাকিটা আপনি শুধু তাতে যা কিছু ফর্মালিটি যেগুলো আছে রেডি করার দরকার, ততটুকু আপনি তাদের সাথে সহযোগিতা করবেন। ঠিক আছে, তো বন্ধুরা সিএসপি নেওয়ার জন্য সর্বপ্রথম লোকাল ব্রাঞ্চে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, এইটুকু বলে দিলাম। ঠিক আছে, বাকি আপনারা নিজেরা একটু ট্রাই করবেন যে যাতে ফ্রেশ জায়গা আপনারা কাজ করতে পারেন। তো আজকের এইটুকু আপডেট দেওয়া ছিল। অবশ্যই যে সমস্ত সিএসপি ফ্রেন্ড বা যারা নতুন বন্ধু যারা আছেন সিএসপি নেওয়ার জন্য বেশি আগ্রহ করছেন বা আগ্রহ মনের মধ্যে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো এইটা নিয়ে বেশি ঘাবড়াবেন না, বা এটা নিয়ে কারোর ইউটিউব ভিডিও দেখে মাত্র তার সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি নেব, আমাকে করুন। আমি শুধুমাত্র
সাজেস্ট অর্থাৎ হেল্প করার মতো যে কিভাবে পাবেন সেইটুকু বলে দিতে পারি, বাকিটা আমার হাতে নেই। আর প্লিজ একটা রিকোয়েস্ট করবো, আমি কোনো কোম্পানির নাম্বার দিতে পারবো না, এটা কোনো কোম্পানির নাম্বার আমার কাছে নেই, আর আমি ওইভাবে দিতেও পারবো না, এটা পসিবল না, ঠিক আছে? আপনি দেখাচ্ছে আমাকে কেউ ফোন করছে বীরভূম থেকে, কেউ উত্তর দিনাজপুর, কেউ দক্ষিণ দিনাজপুর, কেউ মালদা থেকে, কেউ মেদিনীপুর থেকে, তো অনেকেই অনেক জায়গা থেকে আমাকে কন্ট্যাক্ট করছে। তো আমি রিকোয়েস্ট করবো কি এইভাবে কন্ট্যাক্ট নতুন সিএসপির জন্য কেউ করবেন না, কারণ আমি এই হেল্পটা আপনাদের করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি নিজেও একজন সিএসপি, আমি কোনো কোম্পানির যে ব্যাংক টেন্ডার পেয়েছে এমন কোনো কোম্পানি, আমি কোনো কোম্পানির এমপ্লয় নই, আমি একটা সাধারণ সিএসপির মতো একজন সিএসপি। শুধুমাত্র কিভাবে পাবেন সেইটুকু বলে দিলাম, বাকিটা একটু নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আজকে এইটুকু আপডেট দেওয়া ছিল।